আসসালামু আলাইকুম সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, ছোট্ট একটা রেসিপি। তো দেখতে দেখতে 29টা রোজা কিন্তু চলেই গেল। আগামীকাল ঈদ হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কলিজা ভুনা। এটা গরুর কলিজা ভুনা। তো এতটাই মজা হয়েছিল এই রেসিপিটা। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম এই যে রান্না করতে। সেহরির জন্য রান্না করব। এখানে দেখো কলিজা, গরুর কলিজা সিদ্ধ করে কেটে ধুয়ে নিছি। আর এখানে দেখো এই যে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনো মরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিছি। এখানে দেখো আলু কুচি করে ভাজা আছে। এখানে তেজপাতা আর পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর মশলা তো সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চলে যাব রান্না করতে। সব রেডি এই যে। আর কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতাগুলা। আর এখানে দিয়ে দেব কয়েকটা এলাচ, যেহেতু কলিজা কিন্তু কম, হাফ কেজি হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ একটু বাদামি করে ভাজবো। আর দারচিনি লবঙ্গটা একটু পরে দেব। অফ ক্যামেরায় আমি লাল করে ভেজে নেই। আর খুব বেশি ভাজবো না। এখন আমি ব্লেন্ড করা মশলাগুলি দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি দেব। এই পানিতে মশলাটা কষানো হবে। অনেক মশলা লেগে আছে। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদও এর সাথে। এখন আমি অফ ক্যামেরাতে মশলাটাকে ভালো করে কষাবো। তারপর হচ্ছে কলিজাটা এখানে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার অফ ক্যামেরাতে মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলি এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ফুটে ফুটে বের হলো। এই যে কলিজাগুলি এখানে দিয়ে দিলাম। আমার বাইরে কিন্তু একটা বেশ আওয়াজ হচ্ছে, বাইরে কাজ চলতেছে সেই আওয়াজ। আর এখানে আমি এই যে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এখন আবারও কলিজাগুলিকে আমি ভালো করে কষাবো। আমি এখন এখানে কিন্তু সামান্য একটু পানি দেব, তা না হলে মশলাটা নিচে লেগে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু পানি দিলাম কষানোর জন্য। আবারও আমি অফ ক্যামেরাতে কষিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু কলিজাটা কষানো হয়ে গেছে। বন্ধুরা আমার কলিজা না, এটা হচ্ছে গরুর কলিজা। তো কলিজাটা কষানো হয়ে গেল। এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি।
আলুগুলি দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দেব। একেবারে তেল চটপট করতেছে। অবশ্যই গরম পানিটা দিতে হবে। খুব বেশি কিন্তু পানি লাগবে না, অল্প পানিতেই হয়ে যাবে। এর চেয়ে বেশি পানি আমি দেব না। এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ একেবারে ঝোলটা আবারও তেল ফুটা ফুটা হবে। এখন ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার বন্ধুরা বারবার ভুল হচ্ছে, এখানে কলিজাটা রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতে হবে। রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব। চলে আসবো বন্ধুরা নতুন দিনে নতুন আবার কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এখন চুলাটা অফ করে দেব। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না। তো দেখো বন্ধুরা আমি এখন তুলে নেব। বন্ধুরা এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।